পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় ৪০০ আসামির জামিন ও শুনানি সাক্ষ্য গ্রহণ আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে ভোর থেকে আসামিদের জামিনের আশায় কারাগারের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন স্বজনরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে প্রিয়জন কারামুক্ত হবেন এমন প্রত্যাশা তাদের। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এই আসামিরা। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আমান নবী এবং কারাগারের বাইরে আছেন সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি আমানের কাছে। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড যেটাই বলি, সেই হত্যাকাণ্ডের প্রায় ৪০০ আসামির আজ জামিন শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি পঞ্চমবারের মতো আজ জামিন শুনানি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এর আগে ৪টি দিন পড়েছিল, যেগুলো ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সেই তারিখগুলো পড়েছিল, কিন্তু তখন জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। কিন্তু আজ জামিন শুনানিটি আলোর মুখ দেখতে যাচ্ছে এবং আজ কিন্তু সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুরুতেই জানিয়ে রাখতে চাই, আজ কাশিমপুর কারাগার থেকে প্রায় যে আসামিগুলো হাজির করা হয়েছে প্রায় ৫০ জন। এর বাইরে প্রায় ৩৫০ আসামি রয়েছে কেরানীগঞ্জ কারাগারে। পিলখানা ট্র্যাজেডিতে বিস্ফোরক দ্রব্য আইনে নিউ মার্কেট থানায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিতে যে সমস্ত আসামি করা হয়েছে, সেই আসামিরা কিন্তু হত্যা মামলারও আসামি ছিলেন একইভাবে। সেই হত্যা মামলার আসামি যারা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন মেয়াদে তারা কিন্তু কারাভোগ করেছেন এবং কারাভোগ করার পরেও তারা শুধুমাত্র বিস্ফোরক আইনের যে মামলাটি রয়েছে, সেই মামলাতে তারা কোনো প্রকার শুনানি অনুষ্ঠিত হয়নি। যে মামলাটি শুধুমাত্র সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে, এ কারণেই তারা কিন্তু এখনো পর্যন্ত মুক্তি পাননি। শুরু থেকেই কিন্তু একটি দাবি ছিল এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য, কিন্তু দীর্ঘ ১৬ বছর কাটলেও কিন্তু এই মামলা কোনো প্রকার সাক্ষ্য গ্রহণ এগিয়ে আসেনি। প্রাথমিকভাবে এই বিডিআর বিদ্রোহ কেন্দ্রিক যে মামলাটি ছিল, সেখানে দুটি মামলা হয়, একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলা। সে মামলায় কিন্তু ৮২৪ জনকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় এবং পরবর্তীতে ২৬ জন আসামি বাড়িয়ে ৮৫০ জন আসামি করা হয়। বিভিন্ন সময়ে আদালতে ২৮৩ জন সাক্ষ্য গ্রহণ করেছেন, আর সাজা হয়েছে প্রায় ২০০ জনকে বিভিন্ন মেয়াদে। কারাবন্দী আছেন এখন পর্যন্ত প্রায় ৭৭০ জন বিডিআর সদস্য এবং আজ এই বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলাটি, সেই মামলায় প্রায় ৪০০ জন আসামি জামিন চেয়েছেন এবং এই জামিন শুনানিটি বহুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এর আগে জেনেছি গত ৯ জানুয়ারি ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে যে অস্থায়ী আদালতটি রয়েছে, সেই অস্থায়ী আদালতে এই জামিন শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি অনাকাঙ্ক্ষিতভাবে আগুনে পুড়ে যাওয়ার কারণে এজলাস সেই অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তীতে কিন্তু আজ পঞ্চমবারের মতো কিন্তু আজ এই আদালতে জামিন শুনানিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে প্রসিকিউশন থেকে আমাদের কাছে জানানো হয়েছে। এর বাইরে স্বজনরা কিন্তু আদালতের বাইরে, অর্থাৎ ঠিক মূল ফটকের বাইরে কারাগারের অপেক্ষা করছে। কারাগারের মূল ফটকের বাইরে আছেন সহকর্মী সাদিকুর রহমান, তার কাছে চলে যাব। বিডিআর হত্যাকাণ্ডর ঘটনায় কিন্তু হত্যা এবং বিস্ফোরণ আইনে 2টি মামলা হয়েছিল এবং আজকে এখানে দেখতে পাচ্ছেন যে কারাগারের সামনে, অর্থাৎ যে অস্থায়ী আদালত যে অনুষ্ঠিত হয়েছে, এই আদালতের বাইরে যে কারাগারের মেইন ফটকের বাইরে দেখতে পাচ্ছেন যে আসামিদের স্বজনরা কিন্তু এখানে অপেক্ষায় আছে, এখানে মানববন্ধন করছেন। তারা বলছেন যে তাদের যে আসামি যারা স্বজন 2013 সালে সেই হত্যা মামলায় কিন্তু যারা খালাস পেয়েছে, অর্থাৎ যাদের অপরাধ প্রমাণিত হননি, তারাও কিন্তু এখনও পর্যন্ত কারাগারে রয়েছেন। কেন বিনা বিচারে তারা কারাগারে আছে, সেই বিষয়টাই তারা এখানে দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে এই যে বিস্ফোরক আইনে দায়ের করা যে মামলা, সেই মামলায় শুধুমাত্র মামলাটি এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে, সেই জন্য তারা জামিনের অধিকার থাকলেও তারা কিন্তু তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, যার ফলে দেখা যায় যে যারা নির্দোষ প্রমাণিত হয়েছে হত্যা মামলায়, তাদের স্বজনরা এখানে দাবি জানাচ্ছেন তাদের যারা আসামি আছেন নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদেরকে যেন আজকে জামিন দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু এখানে তারা দাবি জানাচ্ছেন। আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে ২ শতাধিক যারা আসামি ছিল, যারা হত্যা মামলায় আসামি খালাস পেয়েছিল, তারা কিন্তু এই বিস্ফোরক আইনের মামলায় কিন্তু আটকে আছে। সেই মামলাটি কিন্তু এখনো পর্যন্ত
সেই যে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এবং একটা বিষয়, যারা বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য যারা হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে তারাই কিন্তু আসলে এই সাক্ষী করা হয়েছে এই বিস্ফোরক আইনের, এবং হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ হলেও কিন্তু এই বিস্ফোরক আইনের মামলাটিতে সাক্ষ্য গ্রহণ পেন্ডিং, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকার ফলে এখনও পর্যন্ত সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে এবং তারা হতাশায় আছেন। এবং এখানে কয়েকজনের সাথে আমি কথা বলেছি যে 3 বছরের যে শিশুটি ছিল তার বাবাকে যখন জেলখানায় নেওয়া হয় 2009 সালের ঘটনায়, কিন্তু তারা সেই শিশুটি এখন অনেক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার বাবাকে দীর্ঘদিন যাবৎ সে পায়নি। এবং এখানে আরও কয়েকজনকে পেয়েছি যারা নিরস্ত্র ছিল, অর্থাৎ এখানে পরিচ্ছন্নতা কর্মীও আছে যিনি কোনো বিডিআরের কোনো প্রশিক্ষণ নেননি, সেই রকম ব্যক্তিও কিন্তু এখানে জেল খাটছে, যিনি হত্যা মামলায় খালাস পাওয়ার পরেও, অথচ তিনি কিন্তু কোনো ধরনের প্রশিক্ষণ নেননি, কোনো নিরস্ত্র একজন ব্যক্তি। এরকম কিন্তু একাধিক রয়েছে আসামি, যাদের স্বজনরা দাবি করছেন যেন তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হয়, জামিন দেওয়া হয়, জামিনের অধিকার তাদের রয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে।